নমস্কার, দেব স্টাডি সেন্টারে স্বাগত জানাই। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট কলকাতায় স্টেনোগ্রাফার ও সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, কিভাবে আবেদন করবেন, প্রার্থী নির্বাচন কিভাবে হবে তা ডিটেলস আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিয়োগকারী সংস্থা সিএসআইআর, সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট, 196 রাজা এসসি মল্লিক রোড, কলকাতা 700032, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। বিজ্ঞাপন নম্বর হলো 012021। জব পোস্টিং অর্থাৎ কর্মস্থল হবে কলকাতা। পোস্ট টাইপ হলো পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদে নিয়োগ হবে। যে পোস্টগুলিতে নিয়োগ হবে সেই পোস্টগুলি হলো জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ অর হিন্দি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেজ। এই 4 ধরনের পোস্টে নিয়োগ হবে। প্রথম, জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ অর হিন্দি, এক্ষেত্রে ভ্যাকেন্সি কোড হলো J01। টোটাল ভ্যাকেন্সি হলো 5টি, তার মধ্যে আনরিজার্ভ হলো 4টি, অর্থাৎ সকলেই আবেদন করতে পারবেন। এসসি হলো 1টি। মনে রাখবো 1 রিজার্ভ ফর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড, অর্থাৎ একটি পোস্ট ভিজুয়ালি হ্যান্ডিক্যাপদের জন্য সংরক্ষিত। এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা 10+2 or 12 স্ট্যান্ডার্ড or its equivalents with proficiency in computer typing or use of computer and stenography, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস, তার সাথে কম্পিউটার টাইপ করা বা কম্পিউটার ব্যবহার করা দক্ষতা থাকতে হবে, আর স্টেনোগ্রাফি জানতে হবে। পরের পোস্টটি হলো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, এক্ষেত্রে ভ্যাকেন্সি কোড হলো A01। মোট ভ্যাকেন্সি আছে এক্ষেত্রে শূন্যপদ হচ্ছে 7টি, তার মধ্যে 5টি হচ্ছে আনরিজার্ভ, এসসিদের জন্য 1টি আর ওবিসিদের জন্য 1টি। এই 7টি শূন্যপদের মধ্যে 1টি আবার রিজার্ভ আছে এক্স সার্ভিসম্যানদের জন্য। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 10+2 or 12 স্ট্যান্ডার্ড or its equivalent with a computer typing speed of 35 WPM in English or 30 WPM in Hindi along with proficiency in use of computer, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস, তার সাথে কম্পিউটারে ইংরাজি শব্দ 35টা প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে, আর হিন্দি হচ্ছে 30টা, অথবা ইংলিশ হলে 35টা আর হিন্দি যদি দক্ষতা থাকে তাহলে 30টা হিন্দি ওয়ার্ড প্রতি মিনিটে টাইপ করতে পারতে হবে। পরের পোস্টটি হলো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এক্ষেত্রে ভ্যাকেন্সি কোড হলো A02। মোট শূন্যপদ হচ্ছে 3টি আনরিজার্ভ, অর্থাৎ সকলেই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 10+2 or 12 স্ট্যান্ডার্ড or its equivalent with accountancy as a subject with a computer typing speed of 35 WPM in English or 30 WPM in Hindi along with proficiency in use of computer, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস, অবশ্যই উচ্চ মাধ্যমিকে অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট থাকতে হবে, আর কম্পিউটারের ইংরাজি শব্দ টাইপ করার স্পিড হতে হবে 35টি প্রতি মিনিটে, আর যদি হিন্দি টাইপ করেন তাহলে সেটা হবে 30টি শব্দ প্রতি মিনিটে। পরের পোস্টটি হলো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেজ, এক্ষেত্রে ভ্যাকেন্সি কোড হচ্ছে A03। মোট শূন্যপদ হচ্ছে 3টি আর আনরিজার্ভ, অর্থাৎ সকলেই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 10+2 or 12 স্ট্যান্ডার্ড or its equivalent with a computer typing speed of
35 WPM in English or 30 WPM in Hindi along with proficiency in use of computer। অর্থাৎ এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে, আর কম্পিউটারে ইংলিশ ওয়ার্ড টাইপ করার স্পিড হতে হবে প্রতি মিনিটে 35টি শব্দ, আর হিন্দি হলে প্রতি মিনিটে 30টি শব্দ। এই গেল চারটি ভ্যাকেন্সির ডিটেলস। বয়স সীমা, জুনিয়র স্টেনোগ্রাফারদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স হলো 27 বছর, 15/8/2021 তারিখের হিসেবে এটা হবে। আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যে 3 ধরনের পোস্ট আছে, সেক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে 28 বছর, 15/8/2021 তারিখ অনুযায়ী। আর মনে রাখবো, SC STরা 5 বছর, OBCরা 3 বছর এবং অন্যান্য প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। পে স্কেল বা বেতনক্রম, জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে পে লেভেল 4 সেল 1 অফ পে ম্যাট্রিক্স অ্যাজ পার 7th সেন্ট্রাল পে কমিশন। অর্থাৎ সেন্ট্রাল পে কমিশন 7 সেন্ট্রাল পে কমিশনের লেভেল 4 সেল 1-এর পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন হবে। তবে প্রাথমিক আনুমানিক যে মাসিক বেতন পাবে সেটা হচ্ছে 38,000 টাকা। আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে বেতন হবে পে লেভেল 2 সেল 1 অফ পে ম্যাট্রিক্স অ্যাজ পার 7th সেন্ট্রাল পে কমিশন। অর্থাৎ 7 সেন্ট্রাল পে কমিশনের লেভেল 2 সেল 1 পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন হবে। আর এদের ক্ষেত্রে প্রাথমিক মাসিক বেতন হবে 30,000 টাকার মতো। আবেদন ফি, জেনারেল OBC এবং EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা, SC ST PWD ওমেন এবং CSIR এমপ্লয়িজদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। কিভাবে এই আবেদন ফি জমা করবেন? দ্য পেমেন্ট ক্যান বি মেড বাই ইউজিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডস অর ইন্টারনেট ব্যাঙ্কিং ETC। অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপের সময় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে এই আবেদন ফি জমা করতে হবে। সিলেকশন প্রসিডিওর, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন অ্যান্ড টাইপ রাইটিং টেস্ট অন কম্পিউটার। অর্থাৎ এদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে এবং টাইপ রাইটিং টেস্ট কম্পিউটারে টাইপ টেস্ট করা হবে। আর এই রিটেন পরীক্ষার ক্ষেত্রে যে সিলেবাসটা থাকবে সেটা হলো দুটো পেপার হবে, পেপার 1 আর পেপার 2। পেপার 1-এ থাকবে মেন্টাল এবিলিটি টেস্ট, আর পেপার 2-এ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল ল্যাঙ্গুয়েজ। আপনাদের পরীক্ষার আগে অবশ্যই ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করে নিতে হবে। এবার সিলেকশন প্রসিডিওর জুনিয়র স্টেনোগ্রাফারদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন অ্যান্ড টাইপ রাইটিং টেস্ট অন কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি টেস্ট ইন স্টেনোগ্রাফার। তাহলে এদের ক্ষেত্রে 3টি টেস্ট হবে, একটা হচ্ছে লিখিত পরীক্ষা, কম্পিউটারের টাইপ রাইটিং টেস্ট হবে, আর স্টেনোগ্রাফারের টেস্ট হবে তার দক্ষতা দেখার জন্য। আর যে লিখিত পরীক্ষাগুলি হবে সেগুলি হিন্দি এবং ইংরাজিতে প্রশ্ন হবে, তবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে কিন্তু ইংরাজিতেই প্রশ্ন হবে। মনে রাখবো, দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন। অর্থাৎ কেবলমাত্র লিখিত পরীক্ষার নম্বর অনুযায়ী কিন্তু ফাইনাল মেরিট লিস্ট করা হবে, সেখানে টাইপ রাইটিং টেস্ট বা স্টেনোগ্রাফির যে টেস্ট আছে সেইগুলোর কিন্তু কোনো মার্কস থাকবে না। কিভাবে আবেদন করবেন? 15/8/2021 তারিখের রাত্রি 11:59 পর্যন্ত কেবলমাত্র অনলাইনে আবেদন করা যাবে। প্রথমে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে বিজ্ঞপ্তির PDFটি ডাউনলোড করবেন এবং সেটি ভালোভাবে পড়ুন। তারপর অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে গিয়ে নিউ রেজিস্ট্রেশন বটনটি ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর যে রেজিস্ট্রেশন নাম্বার পাবেন এবং পাসওয়ার্ড পাবেন সেইগুলো বসিয়ে লগ ইন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের সময় যে জিনিসগুলো আপলোড করতে হবে সেইগুলি হলো পাসপোর্ট ফটোগ্রাফ 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার, সিগনেচার উইথ ব্ল্যাক ইঙ্ক অর্থাৎ কালো কালির সিগনেচার একটা আপলোড করতে হবে, লেফট থাম ইমপ্রেশন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক অর ব্লু ইঙ্ক অর্থাৎ সাদা কাগজে কালো অথবা নীল কালিতে
বাঁ হাতের বুড়ো আঙুলের টিপস সই আপলোড করতে হবে। আর একটা জিনিস আপলোড করতে হবে, সেটা হচ্ছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন অন এ হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক, অর্থাৎ সাদা কাগজে একটা হাতে লেখা ডিক্লারেশন দিতে হবে। সেখানে কি লিখতে হবে না, আই দিয়ে নিজের নাম লিখতে হবে। হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড। এই কথাটি লিখে সেটাকেও আপলোড করতে হবে। অবশ্যই ফাইনাল সাবমিশনের পর অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন। আপনাদের সুবিধার্থে সমস্ত রকমের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন। ভালো থাকুন, সাবধানে থাকুন, বাই।